হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল উদল ফুর্তি। আমি ভিনে। আর সবার আগে সকলকে বলি হ্যাপি নিউ ইয়ার। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা। আর যারা সমবয়সী তাদেরকে একটাই কথা বলবো, একদিন আসো আমার ব্লগে আর সবাই মিলে একটা খেয়ে দিয়ে যাও, এনজয় করো। আমাদেরকে একটা কথা বলে দিই, ডেফিনেটলি অনেক দিন হয়ে গেছে ভিডিও আসেনি, অনেক বিজি শিডিউল ছিল আমার, মানে এই ইয়ারের ফার্স্ট এটা ভিডিও আমার এটা। সো দুর্গাপুরের মধ্যে আমি এক জায়গায় যাচ্ছি, এটা একদম রিসেন্ট, মানে আমি যদি ভুল না হই মেবি 31 ডিসেম্বরে ওরা মানে ক্যাফেটা, মানে নিউ একটা ক্যাফে, তো ওই ক্যাফেটা জাস্ট ওরা ওপেন করেছে, তো সেখানে যাব। বাট তার সাথে একটা কথা বলে দিই, আজকে আমার ভিডিওতে আর একজন আমার মানে ভিউয়ার্স বলতে পারো বা ফলোয়ার্স, তাকে আমি চিনিও অবশ্য। সো সে গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে এসছে, সো তাকে আমি একবার ফ্রেমে ডাকবো। সো যার কথা বললাম সে চলে এসছে, তো প্রথমে আমি একবার ওর সাথে একবার কথা বলে নেবো। নামটা তো আগে জানি, তোর নাম কি? আমার নাম মারিয়া, আর চ্যানেলের নাম? আমার চ্যানেল আছে মারিয়াস ফ্যামিলি, তোমরা সবাই দেখতে পারো গিয়ে। আমি ওই চ্যানেলের ডিটেলস বা লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দেবো, তোমরা দেখতে পারো। স্পেশালি বলে দিই হেয়ার স্টাইল বেসিক, তাই তো? কন্টেন্ট যেটা আছে হেয়ার স্টাইল, মানে মেয়েদের জন্য। আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছে মেয়েরা, তাদেরকে বলছি একবার গিয়ে দেখে নাও, ঠিক আছে? মেয়েদের জন্য বিশেষ করে। আর যারা ছেলেরা রয়েছে তাদের নিশ্চয়ই গার্লফ্রেন্ড হবে, বউ হবে, তারাও দেখতে পারো, তো ফলো করতে পারো। তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায়, কোথায় লোকেশনটা বলে দিই, কোথায়? দুর্গাপুর সিটি সেন্টারে। ওখানে নিউলি জাস্ট একটা ক্যাফে খুলেছে, তো সেখানে গিয়ে আমরা তোমাদেরকে সব কিছু ডিটেলসে দেখাবো। তো চলো একবার ওখানে গিয়ে দেখে আসি, তারপর বাকি কথা হবে। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি যে ক্যাফেটার কথা বললাম। আর ক্যাফেটা একদম সিটি সেন্টারের মধ্যেই আছে, মাঝ বরাবর। আর নামটা আমি বলে দিচ্ছি, নামটা হচ্ছে তোমার ওয়াও আড্ডা। তো ক্যাফের ভিতরে গিয়ে আমরা এন্ট্রেন্স করব, আর আমার সাথে যে আছে তাকেও নিয়ে আমি যাব। তো গিয়ে দেখে নেবো ওখানে কি কি আছে। আর তার আগে আমি চেষ্টা করবো তোমাদেরকে একবার সিনেম্যাটিকে দেখিয়ে দিই জায়গাটা, ঠিক আছে? সো গাইজ, ফাইনালি এখন আমি ঢুকে গেছি, মানে ওয়াও আড্ডা, একটা গার্ডেন ক্যাফে আছে ভিতরে। তো জাস্ট সিটিং এরিয়াতে বসে আছি, তার সাথে মারিয়াও আছে। তো মারিয়াকে আমি প্রথমে জিজ্ঞেস করবো এখানের এনভায়রনমেন্টটা বা ডেকোরেশনটা কেমন লাগছে। মানে আমার তো দারুণ লাগছে, ওর কেমন লাগছে ওকেও একবার জিজ্ঞেস করি। তো কেমন মনে হচ্ছে? একদম ভালো লাগছে, আমার মনে হচ্ছে ক্রিসমাস থেকে এটা এরকমই সাজানো হয়েছে আর এখনো চলছে, ভালো লাগছে। মানে ক্রিসমাস লাইটগুলো দেখে মনে হচ্ছে, হ্যাঁ, স্টার লাইটগুলো দেখে মনে হচ্ছে একটু ক্রিসমাস নিউ ইয়ার। একবার খাবারের বিষয়টাও একবার দেখে নিই, তারপরে নয় বাকি কথাগুলো হবে। তো একবার মেনুটা দেখি, আর তার মধ্যে এখানের কি খাবার আছে, মানে যেটা বেশি পপুলার সেটা দেখবো। আর তার সাথে একজনের সাথে কথা বলবো যে আমাদেরকে ভালোভাবে গাইড করতে পারবে এই জায়গাটার বিষয়ে আর খাবারের বিষয়ে। তো চলো দেখে নিই একবার। করি এখানে যে ম্যানেজার আছে ওনার সাথে একবার কথা বলে নিই এইখানকার এনভায়রনমেন্টের বিষয়ে, আর ওনার সাথে একবার কথা বলে নেবো। তো একবার কথা বলে নিই। আপনার নামটা? আমার নাম প্রীতম দাস। প্রীতম দাস, আচ্ছা। সো আপনার মানে এখানকার যেটা আমি দেখলাম, ডেফিনেটলি এনভায়রনমেন্ট তো সিরিয়াসলি খুবই ভালো লাগলো। যেটা দেখে বুঝতে পারছি যে এখানে মানে অনেক কিছু তো হয়, যেটা আমার মনে হচ্ছে মানে বার্থডে সেলিব্রেশনে এরকম কোনো কিছু। হ্যাঁ, আমাদের এখানে সব রকমের ইভেন্টের কাজ করা হয়, লাইক বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারিজ, গেট টুগেদার, যে কোনো কাইন্ড অফ ইভেন্ট
ফুড রিলেটেড কিছু আমরা সব কিছু সার্ভ করে থাকি। আমাদের নিজস্ব কোম্পানি আছে, নিজস্ব ডেকোরেটার্সও আছে, ইভেন নিজস্ব ক্যাটারিংও আছে। এটা কি অ্যাডভান্সে মানে ডেট বুকিং করতে হয় ফোন হ্যাঁ, করে? অবশ্যই, কারণ আমাদের জানেনই তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো 12 মাসে 13 পার্বণে সবার বিভিন্ন রকম ডেট অলরেডি এঙ্গেজ থাকে। তো আমাদের যদি কারোর ডেট ফিক্সড হয়ে গিয়ে থাকে, আগে থেকে যদি একটু আমাদের ইনফর্ম করে দেন, সো দ্যাট আমাদের কাছে পেন্সিল বুকিং করে রাখাটা খুব বেটার হয়। মানে বুকিং নাম্বারটা যদি একবার বলে দেন। হ্যাঁ, আমাদের বুকিং নাম্বার 9332085554। আমি আরেকবার রিপিট করছি, 9332085554। আচ্ছা, আর আপনাদের এখানকার ছাড়া যেটা দেখতে পেলাম, এটা ছাড়াও আমি যা গুগলে সার্চ করেছিলাম, আপনাদের মনে হয় আরও এক জায়গায় মনে হয় কোনো কিছু। হ্যাঁ, আমাদের এই ওয়াও আড্ডা, এটা একটা আমাদের চেন অফ ক্যান্টিন বা ক্যাফে বলতে পারেন। আমাদের এটা যেমন গার্ডেন ক্যাফে ওপেন এয়ারে আপনারা দেখতেই পাচ্ছেন, এছাড়া আমাদের ফুলঝোর মোড়ে, দুর্গাপুরে ফুলঝোর মোড়ে আরেকটা ওয়াও আড্ডা ক্যান্টিন বলে আছে, ওটা বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের সামনেই একদম। আমারই একজন পরিচিত ছিল, সে বলল যে চম্পারণ দুর্গাপুরে নেই, কোথাও পাওয়া যায় না, একমাত্র এখানেই পাওয়া যাচ্ছে। এটা কি? একদম ঠিকই শুনেছেন। নট অনলি দুর্গাপুর, অল অফ সাউথ বেঙ্গলে এখনও পর্যন্ত চম্পারণ সেরকমভাবে কেউ স্টার্ট করতে পারেননি। এবং আমরা একদম প্রপার বিহারে আমাদের হোটেল চলে, সে বিহার থেকে আমরা শেফ নিয়ে এসেছি, যে শুধুমাত্র এই আহুনা কুইজিন, মানে চম্পারণের যে কুইজিনটা, সে আহুনা কুইজিনের খাবারটাই সে বানায়। এবং সে স্পেশালিস্ট ফ্রম 15 to 20 ইয়ার্স, সে শুধু এই আহুনা মাটন, আহুনা চিকেনই বানাচ্ছে। সেই জন্য আপনি দেখতেই পেয়েছেন হয়তো বাইরে লাইভ আমাদের আহুনা মাটন রেডি হচ্ছে, যেটা কিনা চম্পারণ বলে বিখ্যাত। সেটা দুর্গাপুরে না, অল ওভার সাউথ বেঙ্গলে আমরাই ফার্স্ট এবং আমরাই ক্যাটার করছি। আর শুধু চম্পারণ মিট না, আপনি আমাদের এই গার্ডেন ক্যাফেতে সি ফুডও পেয়ে যাবেন, যেটা সাউথ বেঙ্গলে কোথাও নেই। লাইক অক্টোপাস, স্কুইড, আপনি ডিসপ্লেতেও দেখতে পারেন। অক্টোপাস, স্কুইড, পমফ্রেট, লবস্টার, সব ধরনের সি ফুড যেটা অল ওভার সাউথ বেঙ্গলে আপনি পাবেন না। এটা তো আমিও বলবো, কারণ আমি সাউথ বেঙ্গলের কথা জানি না, বাট দুর্গাপুরের মধ্যে আমি কোথাও সি ফুডটা তো আমি দেখিনি। তো এটা ডেফিনেটলি আমি ডেফিনেটলি আপনারা আসুন, নট অনলি সি ফুড বা চম্পারণ, আপনি এখানে রেগুলার কম্বো মিলসও পাবেন, আপনি চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান সমস্ত কিছুই পাবেন আমাদের এই ক্যাফেতে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি যেটা বুঝতে পারলাম, মানে অল ইন ওয়ান সব কিছু তোমরা এখানে অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ পেয়ে যাবে। ইভেন বার্থডে বা অন্য কিছু যদি সেলিব্রেশন হয়, সেগুলোর জন্য অলওয়েজ ওয়েলকাম, যেটা বলতে চাই। তো ওনার সাথে কথা বলে নিলাম। এবার আমরা এক কাজ করব, যেহেতু যেটা জানতে পারলাম চম্পারণ ওটা এখানের ফেমাস, তো আমরা এক কাজ করি, আমরা চম্পারণটাই একবার অর্ডার দিই, আর ওটা টেস্ট করে জানাবো যে ওটা কেমন লাগছে খেয়ে। ক্যাফের তরফ থেকে আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি ডিশ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই উইন্টার সিজনে ডেফিনেটলি একটু স্যুপ হলে বেটার হয়। তো আমাদেরকে হট অ্যান্ড শর্ট স্যুপ কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়েছে, তো ওটাও টেস্ট করব আর জানাবো স্যুপটার কেমন টেস্ট আছে। ননভেজ মিক্সড রয়েছে, তাই তো, বাট ভালো লাগছে অনেকটা ম্যাগির ফ্লেভার। চম্পারণ চলে এসছে। চম্পারণ দু রকমের হবে, ঠিক আছে, একটা হচ্ছে তোমার মাটন আর একটা হচ্ছে তোমার চিকেন। তো আমি চিকেনের আইটেমটাই আমি চুজ করছি, কারণ মাটন খাই না। তো এসে তো গেছে এখন, তো ওইটা এখন সার্ভ হয়ে যাক, তারপরে আরও বাকিটা পুরো খুবই ভালোভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তো ভিতরে গিয়ে যে বুঝতে পারছি না, এখন সাসপেন্স রয়েছে, দেখে গোপাল ভাঁড়ের মতন লাগছে। তো হয়ে যাক, তারপরে বাকিটা বলছি। তো এই হচ্ছে চম্পারণ। সো ডেফিনেটলি সাইজ দেখে নিতো তোমরা, হাড়ের মধ্যে বা ভাঁড়ের মধ্যে করে এটা নিয়ে আসা হয়েছে। আর স্মেল যেটা আসছে, মানে সত্যি কথা বলছি ভালো লাগছে। আমি বানিয়ে কিছু বলছি না, বিশ্বাস না হলে মারিয়াকে জিজ্ঞেস করে নিতে পারো কী মনে হচ্ছে। স্মেল সত্যি খুব ভালো আসছে। আর তার সাথে আমি একটা নোটিস করলাম, একদম একদম গোটা রসুন আছে, ঠিক আছে। প্রথমে ভাবলাম মোমো আছে, তারপরে দেখলাম যে না, ওটা রসুন আছে। তো ডেফিনেটলি মেবি মনে হচ্ছে এত মশলাদার হয়েছে বলেই হয়তো ওরকম লাগছে। তো একবার টেস্ট করেও দেখবো, তারপরে দেখি। তো একবার টেস্ট করা যাক এখান থেকে। তো এর সাথে আমরা লাচ্ছা পাওয়াটা একটু অর্ডার দিয়েছি, কারণ শুধু তো খাওয়া যাবে না, কিছু তো একটা আইটেম দিতেই হবে তোমাকে। তো আমি আগে বলবো না, আগে মারিয়াই বলুক, ঠিক আছে, কেমন লাগছে।
তো কেমন লাগছে? খুব টেস্টি লাগছে, গন্ধটা যতটা সুন্দর, মানে খেতেও আরও বেশি ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? আমার খুব ভালো লেগেছে। আমারও সত্যিই ভালো লাগছে। আমি চিকেনটা এখনো ট্রাই করিনি, আমি গ্রেভিটা ট্রাই করলাম, তো একবার চিকেনটাকেও একবার ট্রাই করে দেখি, ঠিক আছে? মারিয়াকেও বলবো ট্রাই করুক। মারিয়া ট্রাই করো চিকেনটা। চিকেন একদম সফট, দারুণ। মাটির ভাঁড়ে রান্না আমরা সবাই জানি, মানে উনুনের রান্না কেমন হয়, টেস্ট দারুণ হয়, যেরকমই হোক সেই জিনিসটা বলে একদম মেসমারাইজিং একদম চিকেন। ওর কাছে আমি জিজ্ঞেস করবো কেমন লাগছে। চিকেনটা সত্যি খুবই সফট, আর খেতেও মানে খুব ভালো লাগছে, ঝোলটা দিয়ে মাখিয়ে খেতে আরও টেস্টি লাগছে। এই যে ঝোল ওয়ার্ডটা আতি বাঙালি, ঠিক আছে? গ্রেভি ট্রেভি ছাড়ো, ঝোল, এটাই বেটার আমাদের কাছে। তো সো গাইস, আমি চম্পারন ট্রাই করলাম, দারুণ লাগলো খেয়ে। টেস্ট তো ডেফিনেটলি আমি বললাম কেমন লাগছে। সো এবার ট্রাই করবো, এখানে যারা এসছে তাদের সাথে একটু কথা বলে এখানকার বিষয়ে রিভিউটা নিয়ে নেওয়া। তো কিছু এখানে অলরেডি এসে গেছে কাস্টমার বা গেস্ট যাই বলো, আমাদের জন্য তো সবাই বন্ধু, তো ওনাদের সাথেও একবার কথা বলবো। তো আসো একবার কথা বলে দেখি। এক্সকিউজ মি দাদা, আপনার নাম? সপ্তদ্বীপ সিংহ। আচ্ছা দাদা, আপনার এখানে কেমন লাগছে আর আপনি জানলেন কি করে এখানের বিষয়ে? অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম প্রায় 2 মাস হয়ে গেল, 2 মাস আগে এসেছিলাম। তো দেন ফার্স্ট টাইম দেখে ঢুকলাম, তো ঢুকে জাস্ট কিছু একটা ডিশ অর্ডার করে খেয়েছিলাম, তো জাস্ট দ্যাট ওয়াজ গুড, ভেরি গুড। এখানে আরও অনেকেই আছে, তো ওনাদের একবার নামও জেনে নেবো, আর তার সাথে ওনারা একটা ফুড অর্ডারও দিচ্ছে, তো সেটাও একবার জিজ্ঞেস করবো। তাড়াতাড়ি জিজ্ঞেস করবো, কারণ ফুডটা যাতে ঠান্ডা না হয়ে যায়, যাতে পরে আমাদেরকেই কথাটা বলতে। হ্যাঁ, এক্সকিউজ মি, হোয়াটস ইওর নেম? মাই নেম দেবস্মিতা। ওকে, ইওর নেম? ঈশিতা চক্রবর্তী। তোমার নাম? ঈশানী চক্রবর্তী। ওকে, কেমন লাগছে এখানে এসে? ভালো। ভালো লাগছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একবার এই সাইডে চলে আসতে, তাহলে ওদের ফ্রেমটাও পাওয়া যাবে। হ্যাঁ, তো তোমার কেমন লাগছে, আর তুমি এখন কি খাচ্ছ? কফি। কফি খাচ্ছ, কেমন লাগছে এখন খেয়ে? ভালো। ভালো লাগছে। তোমরা একটা অর্ডার দিয়েছো দেখছি, ওই ডিশটার নাম কি জানা নেই? ডিশটার নাম কি আছে? ক্রিসপি চিকেন। I think it is good and yummy. ওকে, সো উনি বললেন দেখে মানে খেয়ে খুবই ভালো লাগছে, আর দেখে তো আমাদেরও ভালো লাগছে। তো ডেফিনেটলি নেক্সট টাইম আসবো যখন, তখন আমরা আরও ট্রাই করব। আর অন্য কিছু কি আপনারা কিছু অর্ডার দিয়েছেন? আপাতত বাট আমি আপনাদেরকে বলবো নেক্সট টাইম ওয়েন এভার ইউ আর কাম হিয়ার, প্লিজ অর্ডার চম্পারন। চম্পারন ফার্স্ট টাইম আমরা ট্রাই করেছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি গুড। ওকে, তো আমরা গুড রিভিউ পেয়ে গেলাম এখান থেকে, থ্যাংক ইউ গাইস। চম্পারনও ওনারা অলরেডি ট্রাই করে নিয়েছে, ইভেন আমরাও ট্রাই করলাম, ডেফিনেটলি বলছে খুব ভালো ছিল। আমি খেয়ে দেখেছি, আমি বলবো তোমরাও আসো, এসে খেয়ে দেখো, ট্রাই করো, অর্ডার দাও, আর তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? তো চটপট চলে আসো, আর তারপরে যা যা আছে সব কিছু তোমরা দেখতে পারবে। আর একটা কথা বলে দিই, মেনু আইটেম যা যা আছে সেগুলো তোমরা ডিসক্রিপশানের লিঙ্কে আমি সব কিছু দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, সো গাইজ, আমাদের এক্সপিরিয়েন্স দারুণ ছিল এখানে আসার পর। খাওয়া দাওয়া যেটা বললাম মেন ডিশ চম্পারন, তো সেটা তোমরা ট্রাই করো। বাকি যারা গেস্ট এসছে বা কাস্টমার এসছে তাদের কাছ থেকেও আমরা রিভিউটা পেয়েছি, তাদেরও সেম একই মতামত। আর আমি সত্যি বলছি, আমার খেয়ে খুবই ভালো লাগলো, চিকেনটা খুবই সফট ছিল। আর আরও অনেক কিছু ডিশেস আছে যেগুলো তোমরা ডিসক্রিপশানে আমি তোমাদেরকে দিয়ে দেবো লিঙ্ক, ওখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। তার আগে আমি বলি অ্যাড্রেসটা কোথায় পাবে। এটা কিন্তু সিটি সেন্টারে আছে, সিটি সেন্টারে মৌলানা আজাদ, আর ঠিক তোমার সামনেই নন কোম্পানি বাস স্ট্যান্ড রয়েছে, বা তার একটু আগে গেলে তোমরা মোর শপিং মলটা পাবে, কবিগুরু ফার্স্ট, ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে তোমরা ডান সাইডের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে, রাইট সাইডে, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই ছিল। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাকে অনেকেই বলছিল আসানসোলে গিয়ে একটা ব্লগ শ্যুট করতে কোনো রেস্টুরেন্টে, তো তোমাদেরকে আমি বললো অলরেডি আমি আসানসোলে গিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি। আর তোমরা যদি দেখতে চাও তো উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ আই বাটনটা, ওখানে ক্লিক করো, তোমরা ওখান থেকে তোমরা ওই ভিডিও দেখতে অটোমেটিকলি চলে যাবে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। যারা আসানসোল ভিউয়ার্স রয়েছে তারা তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো, এবং ওখান থেকে তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর জানিও তোমরা কেমন লাগলো, আর আমি বলবো তোমরা সবাই আসো এখানে, এসে নিয়ে টেস্ট করো। আর তার সাথে বলে দেবো, তোমরা জানো অলরেডি আমার আরও দুটো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে, ফেসবুক আর ইনস্টাগ্রাম, সেই পেজগুলোতে তোমরা একটু ফলো করে দাও। কী করছো, ফলো করো ওগুলো তো, আর সাবস্ক্রাইব করাও তোমার বন্ধুগুলোকে দিয়ে, ওয়েট করছি তো আমি, তাই না? আর তার সাথে আর একটা কথা বলে দিই, যে আমার সাথে এসেছিলো তাকেও তো একবার কথা বলায়, অভিজ্ঞতা কেমন এখানে এসে? খুবই ভালো, প্রথমবার বিনোদার সাথে বিনোদার ভিডিওতে এলাম, ভালো লাগছে। আর এখানকার খাবারও খুব ভালো, তোমরা প্লিজ আসো আর খেয়ে যাও। আর এরপরে মনে হচ্ছে কি আসা যাবে কি না?
হ্যাঁ একদম আসা যাবে, আমি তো আসবো, আমার ফ্যামিলির সাথে আসবো। আমিও অবশ্যই আসবো, কারণ রিসেন্টলি আমার একটা বন্ধুর বার্থডে আছে, তো এখানে সেলিব্রেশন হবে, তো জায়গা দেখে নিলাম, সব কিছু দেখে নিলাম, এখানে আসবো আর এনজয় করবো। তো এর সাথে বলতো ওর যে চ্যানেলটা বললাম ওটাও আমি ডিসক্রিপশানে ওর লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা ওটাকেও একবার দেখে নাও, আর পারলে সাবস্ক্রাইব করে দিও, আর আমারটাও করে দিও তোমার যারা ভিউয়ার্স রয়েছে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।